ঘোরাফেরা করতেছি আমরা যার অপেক্ষার জন্য যার আলোচনা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেব আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হুজুরের মূল্যবান ইমানি নুরানি তাকরীর পেশ করবেন। হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا مخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা বলদি বানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলী মাওলানা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা যেজন তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله মাশাআল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা বান্দব নাই ঠিক কিনা বল আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা বান্দব ওই নবীকে পাইতে হলে বল ওই নবীকে বাগদাদি বাবার দয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না বল বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো মুর্শিদ জানে ঠিকানাতে বাগদাদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশার লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার কষ্ট হইতেছে আপনাদের না একটু সামনে বসে একটু মানুষ না রয়েছে কষ্ট লাগতেছে আমার আপনারা সবাই একটু ভিতরে এসে বসেন বাবা একটু সামনে বসেন সবাই আপনারা না এই মুহূর্তে এখানে আমরা যারা আছি আমরা সবাই আমার নবীর মেহমান ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদেরকে দেখে কি দেখে না আমি জোরে বলেন দেখে কি দেখে না ফ্যানটা ঘুরে দেন এই পাগলার আগুন জ্বলে ভিতরে উঠবে বাতাস করে ঠান্ডা করতে ঠান্ডা হলো না এই আগুন লাগছে কলবের ভিতরে ঠিক না উপরে বাতাস করলে হইব কি আল্লাহ দেশি রাইতে কারবাসি বাজে ঠিক না যেখানে আছেন এখানে কি জিকির চলবে না বন্ধ হবে আমরা চাই কি চাই না আমার বাইরে যারা আছেন সবাই এই ভিতরে চলে আসেন আমরা সবাই জবানটা খুলে আল্লাহকে ডাকবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হয়ে নবীর দৌলত পড়া দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হয়ে নবীর দৌলত পড়া দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিক ভাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা দিদার পেলা গো মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে মাশাআল্লাহ আল্লাহ 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 তাআলা দিদার পেলা গো মারহাবা আল্লাহ আল্লাহ পাগল সতি জজবা খালে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল সতি জজবা খালে বাজান কাশিয়ে নবীর দৌলত আল্লাহ দিদার আইসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হয়ে নবীর দৌলত পড়া দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিক ভাই আল্লাহ 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 নবীর প্রেমে যে হয় মাতা আহার সন্তান ऐसे भरमाला माशाअल्लाह अल्लाह अल्लाह नबीर प्रेमে যে হয় মাতা আহার সন্তান ऐसे भरमाला माशाअल्लाह अल्लाह अल्लाह कहमाना से हजरत जल्लाल कहमाना से हजरत जल्लाल बंसर पैगर रोशिये नबीर दौলত पड़ा दिबानिशि माशाअल्लाह अल्लाह 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 अलकावानर मुंशी अल्लाह कल्बी अल्लाह हैया गौगा अल्लाह रैया माशाअल्लाह अल्लाह 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 तुम्हार नामे लोगुल गंगे तुम्हार नामे लोगुल गंगे आशैलन में गातो भी बरदा दिया होगा हैया गौगा अल्लाह रैया माशाअल्लाह अल्लाह अल्लाह अलकावानर शाहबुरी अपने अंदर हैया गौगा अल्लाह रैया माशाअल्लाह अल्लाह अल्लाह ऐसा बन को तजल ऐसा बन को माशाअल्लाह अल्लाह अल्लाह की तो नस की दर दिया एकदम तरतर परवत माशाअल्लाह अल्लाह 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 ऐसा दरवाजा पर्दा दीजिए ऐसा दरवाजा की तरह से ईदर दिया लगता रहता उमर मोहम्मद माशाअल्लाह अल्लाह 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 माशाअल्लाह अल्लाह अल्लाह अल्लाह
মুর্শিদ তুমি আমরা হইয়া কান্দা হইয়া আল্লাহ 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 আপনি পরশারে দয়াল আপনি পরশারে দয়াল ও মেরা কুলগো তুমি নৈরা সারা সাওয়া আল্লাহ 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 আপনি পরশারে মুর্শিদ তোমার আপনি পরশারে ও কুলেরা কুলগো তুমি নৈরা সারা সাওয়া আল্লাহ 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 আমার হইয়া গো কান্দা হইয়ে আল্লাহ 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 ও গো প্রাণের মুর্শিদ রে তুমি আমার হইয়া গো কান্দা হইয়ে আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে পাশাইলাম গঙ্গা তো Allah Allah go kanda hadiye Allah 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 ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সবাই মারহাবা উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজুল ইহতিরাম ঐতিহ্যবাহী এই চাঁদপুর সদর থানার অন্তর্গত শাহতলী শানে মদিনা জামি মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের আজমুর শান নূরানী ঈমানী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী শাহপুর পাক দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা ডক্টর আহমদ প্যারা ওয়াক্তারি রহমতুল্লাহ আলাইহি শুকর শাহাদাতা आशिक रसूल फिदाए पाक पंजातन रहनुमाई शरीयत व तरीक़त हज़रत अल्लामा मुहिद्दीन सुन्नत हर सैयद शेख शाहजादा गुलाम मोहम्मद अब्दुल कादिर तौक़ब साहिब केवला मदजिलुल आली बारकाल्लाहु फी हयातिही व इल्मी शक्र बड़न आमीन आमीन আজকে এই মুহূর্তে মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল হান্নান কারি সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনকে কবুল করুন বলে আমিন আমিন আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চ উপস্থিত মুরব্বিয়ান নিজাম উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ সকলকে আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আমার অন্তরে অন্তরস্থ থেকে সকলের প্রতি আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলামিনের আলিশান কুদরতি দরবারে শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ এবং রাসূলের মহব্বতে এই জান্নাতের বাগানে এই জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার সুযোগ যিনি করে দিলেন ওই মালিকের দরবারে আমরা সকলে জবানটা করে শুকরিয়া আদায় করি মহব্বতে করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির পাক কদম মোবারকে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না কথা কোন ঠিক কিনা যেই নবী সৃষ্টির মূল যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ঠিক কিনা কোন যিনি সমস্ত নবীদের নবী যিনি রাহমাতুল লিল আলামিন ওই নবীর পাক কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ আর সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের প্রিয় সালাম তখন প্রিয় নবীর পাক কদম মোবারকে কবুল করুক সকলে বলি আমিন আমিন মহতরম হাজিরিন
রাত্র অনেক গভীর, প্রায় 11:30 পার হচ্ছে। তো সেই হিসাবে সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আশিকে রাসূল এখানে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দু চারটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা পাশাপাশি আপনাদের সকলকে আমলের নিয়তে শুনে আমল করার তৌফিক দান করুন। যদি বলুন আমিন। মহতরম হাজির, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পথভ্রষ্ট মানুষগুলোকে সঠিক রাস্তা দেখানোর জন্য, গুমরাহিয়তের পথ থেকে মানুষকে আলোর রাস্তা দেখানোর জন্য যেই সমস্ত নবী রাসূল যুগে যুগে কালে কালে এক একজনকে পাঠিয়েছিলেন, আমি জানতে চাই সবার মধ্য থেকে আমার নবী কি ছোট না বড়? বড়। আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা কোন? হাজির, এবারে বলেন আমার নবী শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা কারা কারা খুশি? একটু হাত তুলে দেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এবারে বেজার কে কে একটু হাত তুলেন। আমার নবী ভাইয়ের কেউ বেজার আছে? না। নবী ভাইয়ের বেজার আছে? শয়তান, মিস্টার ইবলিস, ঠিক নেই। বর্তমান সময়ে যারা নবী ভাইয়া নবীর আগমনে বেজার হয়ে যাবে, তারা হলো ওই শয়তানের রূহানি সন্তান। আপনাদের আওয়াজের নমুনা মনে হচ্ছে আপনারা ভয় পেয়েছেন। আমার নবী ভাইয়া আমরা খুশি না বেজার? খুশি। তো এই নবী পেয়ে আমরা কেন খুশি হব না? কারণ এই নবী তো আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, ঠিক কি না? এই নবী ছাড়া ঈমানদার ধার্মিক মুমিন মুসলমান হওয়া যায় না। কথা বল, ঠিক কি না? ঈমানের যিনি মূল তিনি আমার নবী মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ, ঠিক কি না? এবার আসেন, জীবনে মরণে, শয়নে স্বপনে, ঘুমে জাগরণে, কবরে হাসরে, সর্ব অবস্থায় আপনার নবী চাই কি চাই না? আরো জোরে বলেন চাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই নবীরে আমরা জীবনে মরণে কেন চাই? কারণ এই নবী এমন নবীরে, যেই নবীরে যদি কেউ স্বপ্নেও যদি একবার দেখে, আল্লাহর কসম রে জাহান্নামের আগুন তার জন্য হারাম। ঠিক কি না? কারণ আমার নবীকে যারা স্বপ্নে দেখলো, আমার নবীকে সে যেন আমারে বাস্তবেই দেখলো। কারণ বাজান রে, আপনি আমি যত বড় মাওলানা হই, মুফতি হই না কেন, আপনার আমার সুরত, আপনার আমার বেশ শয়তান ধরতে পারে। কথা কয় না? সবার বেশ শয়তান ধরতে পারে, লেকিন আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না। সুতরাং স্বপ্নে যে আমার নবীকে দেখলো, আমার নবীকে যে স্বপ্নে দেখলো, সে যেন বাস্তবে আমার নবীকে দেখলো। কথা বলুন ঠিক কি না? এই নবীর জীবনে যদি একবার দেখতে পারে, জাহান্নামের আগুন হারাম, দুনিয়া এবং আখিরাত তার জন্য দামি। কথা কোন ঠিক কি না? তার কোনো চিন্তা নাই, আখিরাত তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এবারে আমি জানতে চাই, এই দুনিয়ায় যখন আমরা চলাফেরা করি, উঠা বসা করি, স্কুল লেভেলে আমাদের বন্ধু বান্ধব আছে না নাই? আছে। কথা বলবেন, আছে না নাই? স্কুল লাইফে আমাদের বন্ধু আছে না নাই? আছে। কলেজ লাইফে যান, ভার্সিটির লাইফে যান, ব্যবসায়িক লাইফে যান, এক একটা সময়ে এক একটা কালে কালে এক এক শ্রেণীর বন্ধু বান্ধব আপনজন আমাদের আছে না নাই? আছে। ও আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, ঘরের মধ্যে 5 ভাই যদি থাকে, 5 ভাইও আপনার আপন, আপনার বোনও আপনার আপন, আপনার মাও আপনার আপন, আপনার বাবাও আপনার আপন। দরবার শরীফে যারা বায়াত হইছেন, এই যে আজকে একটু আগে বায়াত হইছেন, একজন পীর ভাই আরেক
একটা সম্পর্ক, একে আরেকজনের আপন কথা কণ্ঠে কেরা চাই। এই মুহূর্ত নিদানের কালে মরণের সময় আপনার ফিরি ভাই আপনার সঙ্গে যাবেনি মরণের চলে আপনার সঙ্গে আপনার মা আপনার সঙ্গে যাবেনি, আপনার বাবা যাবেনি, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ভার্সিটির বন্ধু, চাকরি জীবনের বন্ধু, কোন বন্ধু বান্ধব আপনার আমার সঙ্গে এতই যদি আপন, কেউ আপনার আপন হয়ে অন্ধকার কবরে যাবে না। কথা কথা ঠিক কিনা? আর জোরে জোরে কথা ঠিক কিনা? আমরা জানতে চাই, আমাদের জানা দরকার এই জীবনে মরণে শয়নে স্বপনে ঘুমে জাগরণে মৌত নিদানের কালে কে আমাদের আপন জানা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য কবি গজল লিখেছেন, কার লাগিয়া কাউদার মনে, কার লাগিয়া কাউদার, কার লাগিয়া কাউদার মনে, কার লাগিয়া কাউদার বলেন, কার লাগিয়া কাউদার মনে, কার লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না, ঠিক না? হবে আপনার সেই তোমাকে তাও বলো না, যে জন হবে আপনার সেই তোমাকে না বলো। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না না, হবে আপনার সেই তোমাকে না বলল না, যে জন হবে আপনার সেই তোমাকে। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, ঠিক না? নিজের জন্য দয়ার নবী একটু হবে আপনার সেই মদিনা, বলো না, যে জন হবে আপনার সেই মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সেই মদিনা, বলো না, যে জন হবে আপনার সেই মদিনা। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। ও আমার নবীর প্রেমিকের দার, এখন প্রশ্ন করতে পারেন হুজুর, নবী আবার কেমনে আমাদের আপন? জানা দরকার আছে, কথা বলে আছে। আমার বন্ধুরা, আমার যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, আমার রাসূল ভাই কই, এই আমার খুব ভালোবাসে, ভালোবাসা মানুষ বাংলাদেশের কারণে আজকে আসতে হয়েছে, আমার মাহফিল হয়েছে এই যে আপনার উবারামপুর মাহফিলের প্রধান অতিথি আসার পরে ওয়াজ করে দিয়েছি, তারা কত দূর যাই মেরা দিলে শেষ। এই বাংলার কারণে প্রধান অতিথি আসার পরে ওয়াজ করে দিয়েছি আমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটাও একটা হয়তো শাহপুর দরবার শরীফের পরিচয় দেওয়ার কারণে ওই মহব্বতে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ কবুল করে, চলুন আমিন। সেদিন আমার ভাইরা গভীর মনোযোগ, এবারে আমার রাসেল ভাই আমার এত ভালোবাসে, আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে আসে, আমার ওয়াজ করা বন্ধ হয়ে যাবে, মাইকের কাছ থেকে আমি সরে যাব,
বাস্তব কিছু সত্য কথা বলি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই মাইকের সামনে আর আমি কথা বলতে পারবো না, শরীরটা আস্তে আস্তে ঝিমাইতে থাকবে, আমি দুর্বল হয়ে যাব, হয়তো মাথা ঘুরে আমি এখানে পড়ে যাব। আমার রাসেল ভাই আমার এত ভালোবাসে, এত ভালোবাসাও আজকে আমাকে এই মুহূর্তে যদি আজরাইল নিয়ে যেতে আসে আমাকে রাখতে পারবে না। পরজুর তারা সবাই মিলে একটা কাজ করবে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে যখন আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, ওই মুহূর্তে আমাকে আমার মার কথা বলবে না, বাবার কথা বলবে না, আমার প্রিয় উস্তাদের কথা বলবে না। ওই মুহূর্তে আমার টাকা কত আছে, কোন জায়গায় কি আছে, আমার গাড়ির মূল্য কত, আগামী দিন মাহফিল কোন জায়গায়, মাহফিল কমিটিটাকে কত টাকা হাতিয়ে অ্যাডভান্স নিয়েছে জিজ্ঞাসা করতো না, বলতো না। একটা কথাই আমার কানে কানে বলবে, সবাই কান্নার সুরে বলবে, ওই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আমার যুবক ভাইরা, ও আমার নবীর প্রেমিকের দান, এবারে আমার নবী গো উম্মত, ওই মৌত নিদানের কালে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যখন মৃত্যুর যন্ত্রণা যখন ছটফট ছটফট আরম্ভ করবে, ওই সময় বেশি বেশি করে আমি নবীর কালিমাটা আদায় করবা, আমি নবীর নাম মুবারকটা উচ্চারণ করবা। উম্মত রে, আমি নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, ওই মৌত নিদানের কালে আজরাইলের বিকট চেহারা দেখিয়া ভয়ে যখন তুমি আতঙ্কিত হয়ে যাইবা, শরীরের রক্তগুলো যখন ছিঁড়া যাইব, শরীরের রক্তগুলো যখন পানি পানি হয়ে যাইব, উম্মত রে, ওই কঠিন মুসিবতের সময় আমি দয়াল নবীর নাম মোবারকটা কালিমাটা যদি তোমরা ওই মৃত ব্যক্তির কানের কাছে উচ্চারণ করো রে, ওই মৃত ব্যক্তির মৃত্যু যন্ত্রণা টের পাইতো না। আল্লাহু আকবার বলে বলেন, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডারি নবী তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার, বলেন তুমি বিনে কে আছে আমার, উম্মতের কান্ডারি নবী। এই নবী আরশ করেছিল কলম জান্নাতের ভাগল্লা, এই নবী হলেন একমাত্র গুনাহগার উম্মতের ভাগল। কথা বলতে এই দুনিয়া তো নবী আমাদের আপনের আপন, কথা বলতে এই দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে নবী আমাদের আপন, ওই মুহূর্তে আপনার ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী আপনার কোনো উপকারে আসবে না, কিছু করতে পারবে না। ওই মুহূর্তে যদি নবীর মধুমাখা নামটা নাও, নবীর নাম উচ্চারণ করলে কলিজা শীতল হয়ে যাইব। সুবহানাল্লাহ। তাই নয়, এবারে যখন আপনার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আপনি তখন আর অমুক ব্যক্তি হবেন না, রাসেল হবে না, মাহফিলের প্রধান অতিথি হবে না, প্রধান বক্তা হবে না, ওই মুহূর্তে হয়ে যাবেন আপনি একজন লাশ। ঠিক আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনার ঘরে আপনাকে আর জায়গা দিবে না, আপনার টাকা দিয়ে বানানো খাটে আপনাকে আর জায়গা দিবে না। আপনি এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে বিল্ডিং ঘর বানাইলেন, আপনার ঘরে আপনার পরিবারের দিনার ঢুকতে দিবে না। বড়জোর বাড়ির উঠানের কিনারায় পর্দা দিয়ে একটা বেষ্টনী দিয়ে একটা গোসলখানা বানাইয়া বড়ই পাতার গরম জল দিয়া মহল্লার হুজুরে জীবনের শেষ গোসল করায়। তাই না, সবাই মিলে তারা
তাড়াতাড়ি করবে। হায়রে বিল ডুবে যাইতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরাও, কাফন পরাইয়া তাড়াতাড়ি ওই কবরের মধ্যে নিয়ে যাও, জানাজা দাও, জানাজার পরে কবরস্থ করো। ওরে তাড়াতাড়ি করবে সবাই গোসল দিতে লাশ, দেরি হলে ছুটবে গর্ত হবে সর্বনাশ। যারা আপনি আপন আপন যাদেরকে আপন বললেন, আমার রাসেল ভাই আমার আপন, আমার বন্ধু বান্ধব আমার আপন, আমার ভাই বেড়াদার আপন জন, এই তাদেরকে আপন আপন বলে জীবন কাটাইলাম। ওই দিন আপনার ওই আপনেরাই তাড়াতাড়ি করবে, রাসেলকে তাড়াতাড়ি গোসল করাইয়া দে, মাওলানা আলমগীর জালালীরে তাড়াতাড়ি গোসল করাইয়া কাফন পরাইয়া দে। ওরে তাড়াতাড়ি করবে সবাই গোসল দিতে লাশ, আরে দেরি হলে ছোটবে গন্ধ হবে সর্বনাশ। ঠিক রাখো, ওই নিমিষে কাটিয়া যাবে এই মায়ার বাঁধন, নিমিষে কাটিয়া যাবে এই মায়ার বাঁধন, নিজের হাতে তারাই তোর করবে রে দাফন। বলেন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। বলেন এই সংসারে যারে তুমি ভাবতে আপন, নিজের হাতে তারাই তোর করবে রে দাফন। কথা করতে তাহলে প্রমাণ হয়ে গেল আপনার বন্ধু বান্ধব আপনার আপন নাও, আপনার আত্মীয় স্বজন আপনার আপন নাও, আপনার স্কুল কলেজ ভার্সিটি লাইফের যারা ফ্রেন্ড সার্কেল যারা ছিল এরাও আপনার আপন নাও। আমি আজকে ওই মাহফিলে আসতে, ওই যে পাশে রাস্তায় দেখলাম, ওই মাহফিল থেকে আসতে রাস্তার পাশে এইরকম রাস্তার কিনারায় এরকম আমরা মাছা বলি, মাছা আপনারা কি বলেন, মাছা, বন্ধু বান্ধব একসাথে মিলে বাতাস খাইতেছে, সবাই মিলে বসে বসে মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে, কি মনে যোগ এক বন্ধু আর এক বন্ধুর সাথে বসে আড্ডা দিতেছে। আছে আমার যুবক ভাইয়েরা, আমার আজকের এই বাস্তব এই ঘটনা থেকে আমি অনুরোধ করতে চাই, এই চোখগুলা দিয়ে আল্লাহর কোরআনের দিকে নজর করো, এই চোখগুলা দিয়ে মায়ের চেহারার দিকে আদরের দৃষ্টিতে তাকাও, এই চোখগুলা মোবাইলের দিকে তাকায়া তাকায়া ফেসবুক সোশ্যাল মিডিয়া করতে করতে চোখের জ্যোতি শেষ করতেছে যুব সমাজ। বহু যুব সমাজ মোবাইলের মাধ্যমে গেমস খেলতে খেলতে ধ্বংস হয়ে যাইতেছে। এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকমের খারাপ পণ্য দেখে দেখে যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে। কথা ঠিক কেরাও, এই বন্ধু বান্ধব তোমার আপন না, বন্ধু বান্ধবের ফান্দে পড়ে মোবাইল নিয়ে বসে বসে তুমি আড্ডা দিতেছ, যা মনে চাইতেছে তা তুমি দেখতেছ। মনে রাখবা আজকে তোমার চোখের শরম নাই, হায়া লজ্জা সবকিছু ভুলে গেলা তুমি। মনে রাখবা আমার নবীর হাদিস, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেন উম্মত হায়া লজ্জা শরম এটা ঈমানের একটা অঙ্গ। যুবক ভাইরা জবান করে বলুন ঠিক কিনা। পিছনে সময় না কাটাইয়া ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে 5টা মিনিট জিকিরে মুস্তাফা আল্লাহ নামের জিকির, নবীর নামের জিকিরের মাধ্যমে কাটাও, তুমি সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হইয়া যাইবা। ঠিক কিনা? যুবক ভাইরা রাগ করছেন না? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করুন। আমিন। এবারে দেখেন এই বন্ধু বান্ধব আপনজন ওই দিন কেউ আপনার সঙ্গে খবরে যাবে না। ওই পাড়ার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পূর্ব পাড়ার 5-7 জন বন্ধু একসাথে বইসা মোবাইল চালায়। হঠাৎ করে পশ্চিম পাড়ার কুদ্দুস মারা গেল, পরের দিন থেকে ওই কুদ্দুস আর আপনার সঙ্গে বসবে না। বাকিরা কিন্তু ঠিকই তাদের ওই বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাইবে। আব্দুল কুদ্দুস চিরতরে বন্ধু বান্ধব হারায়া একা একা অন্ধকার কবরে থাকবো। জবান করে কোন ঠিক কিনা? এই কবরে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আপন বলতে কেউ এই কবরে যাবে না।
কিন্তু ওই কবরে যিনি যাবেন তিনি আমার দয়াল নবী। কথা কোন ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? আছে। মনে করেন ফুট চাকরি করে নালে কাজ করে যাইতেছে মার কাছে দোয়া নিতে গেছে, সকালবেলা মার দোয়া করে যায় না, ওই মুহূর্তে মা একটা দোয়া করে, যাও ফুট আল্লাহর হাওলা করে দিন। ঠিক কথা কয় না? রিকশা চালাইতে যায় ফুট, মা কয় আল্লাহর হাওলা। বিদেশে যায় মা কয় আল্লাহর হাওলা। ঢাকায় চাকরি করে চাকরিতে যায় মা কয় বাবা যাও আল্লাহর হাওলা করে দিলাম। চাঁদপুর শহরে চাকরি করে চাকরিতে যায়, বদিল্লাতে মাটি কাটে, ঠেলাগাড়ি চালায়, দিন মজুরের কাজ যে করবে যান। মা বাবার কাছে দোয়া চাওয়ার জন্য গেলে মা বাবা দোয়া করে আল্লাহ হাওলা করে ছেড়ে দেয়। কথা কোন ঠিক কি না? দোয়া করে আল্লাহ যেন সহি সালামতে আমার সন্তানকে আবার ফিরিয়ে আনে, এইভাবে দোয়া করে কি করে না? বাজান রে, জীবনে বিদেশের সফর করলেন, আল্লাহর হাওলার দোয়া পাইলেন। ঢাকা শহরে চাকরিতে গেলেন, আল্লাহর হাওলা দোয়া পাইলেন। চট্টগ্রাম শহরে ডিফিসেটে গার্মেন্টসে চাকরি করেন, যাইতে সময় মা বাবা দোয়া করে দিল, আল্লাহর হাওলা করে দোয়া পাইলেন। এমন একটা সফর আছে রে, এমন একটা সফর, যে সফরের উদ্দেশ্য, যে সফরের দেশ লক্ষ্য হলো কবর, ওই সফরের যাত্রী হবে লাশ। ওই লাশ যখন কবরের যাত্রী হয়ে যায়, আল্লাহর হাওলা কইয়া কেউ কবরে রাখে না। ওই মুহূর্তে আল্লাহর হাওলা কইয়া কেউ কবরে রাখে না। ওই মুহূর্তে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতে? জোরে করো সুবহানাল্লাহ। ওই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ কই না, কথা কয় না। আল্লাহর হাওলার দোয়া বহুত পাইছেন। এবারে দেখেন কবরে কে আপনার আপন, দেখেন বাবা এই কবরে যার মিল্লাতে, যার কাছে আপনার সবরাদ করে দিব, তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওই নবীর কাছে আপনাকে আমাকে আল্লাহর নামে সবরাদ করে দেওয়া হয়। জোরে জোরে করো সুবহানাল্লাহ। এবারে বলেন আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি এই নবী আমাদের আপন। এই নবী দুনিয়া তো আপন, কবরও আপন। বাবা কবরে কেমনে আমাদের আপন? এবারে দেখেন আপনার আপন যাদেরকে বললেন, যাদেরকে এতদিন আপন আপন বলে জীবন কাটাইলেন, বন্ধু বন্ধু করে, বন্ধু বান্ধব করে, রাত্র 2টা চান নাই, 3টা চান নাই, বন্ধু ফোন দিতে দিতে ফিরিজের গোড়া চলে গেছেন। কথা পায় দোস্ত ফোন দিছে, দোস্ত ও দোস্ত রে নদীর পাড়ে আয়, পুষ্করির পাড়ে আয়, আমি দাঁড়ায় রয়েছি, আয় দুজনে একটু আড্ডা দিই। গরম লাগে, ঘুম আসে না, কারেন্ট নাই। বন্ধু ডাক দিছে, 2টা 3টা চাই না, বন্ধুর ডাকে গেঞ্জিটা গায়ে দিয়া, কাঁধের উপর গামছাটা ফালাইয়া পুষ্করির পাড়ে বসে আড্ডা দিয়া রাত কাটাইছে। কথা কোন ঠিক কিনা? এই আপন বন্ধুরে ওই দিন যদি বলা হয় 2 মিনিটের জন্য তোমার বন্ধুর সঙ্গে কবরে যাও, আমি জানতে চাই ওই বন্ধু যাইবনি না? জোরে কর না বন্ধুরে। ও আমার যুবক ভাইরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনার আপন জনেরাও আপনার মৃত্যুর খবর যখন পাবে, আপনাকে দেখতে আসবে, আপনাকে দেখার পর বড় জোর একটু আফসোস করবে, অথবা আপনার বন্ধু বড় জোর আপনার সুখ প্রকাশ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, দোস্ত খুব মিস করি তোকে, আজ থেকে তোকে আর দেখবো না চিরদিনের জন্য। অমুক বন্ধু না ফিরার দেশে আমাদেরকে ছেড়ে চলে গেল। বড়জোর কমেন্ট বক্সের মধ্যে অন্যান্য বন্ধুরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অথবা তার জান্নাত কামনা করি, এইভাবে বড়জোর 1-2 দিন তার জন্য কমেন্ট করবে, শেয়ার করবে, দোয়া করবে, এরপর শেষ। কথা কয় বাড়ি আপনজন যারা আপনার আমার লাশটা বাড়ি থেকে যখন খাটে করে বিদায় করে নিয়ে যাবে, ওই মুহূর্তে বড়জোর সবাই একটু হাওমাও করে কান্নাকাটি করবে।
লাশ মাটি দিয়ে আসার পরে দেখবেন বাড়িতে মা বোনেরা একটু কান্নাকাটি করতেছে। বড়জোর একদিন, দুদিন, 3 দিন, আস্তে আস্তে সবাই কিন্তু ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলা বলতেছি। কারণ বাবার আমার গত 5 তারিখে আমি আমার মারে হারাইছি। আমি প্রায় 1 সপ্তাহ যাবত আমি মাহফিল করতে পারি নাই, কান্নার জন্য কথা বলতে পারি নাই। এখন কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছি, আর কান্নাকাটি করি না। কারণ বুঝে গেছি কান্না করে আর কোনো লাভ হবে না। আগের চাইতে মনটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হয়ে গেছে। এটাই বাস্তব কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে নজর করে দেখেন আমি মায়ের জন্য কাঁদতেছি না, কিন্তু প্রথম এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন সবাই সবার জন্য কাঁদবে। এমন একটা সময় আসবে চেষ্টা করেও আপনার আমার কথা মনে পড়বে না। এমন নামে যে আমার একটা বন্ধু ছিল এটাও কেউ মনে করবে না। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই সত্য। এবারে আপনাকে যখন কবরস্থানের পাশে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাইব, জানাজার কাজ সম্পূর্ণ করে আপনার আমার লাশটা যখন কবরে নিয়ে শুয়াইব, আপনার খাটটা যারা কান্দে দিব তারাও কিন্তু আপনার আপনজন। ঠিক। ভাইয়ের লাশের খাটটা ভাইয়ে কান্দে দিব, বাবার লাশের খাট সন্তানে কান্দে দিব, সন্তানের লাশের খাট বাবায় কান্দে দিব। ঠিক। কথা কয় না? ঠিক। সন্তানের জন্য বাবা আপন, বাবার জন্য সন্তান আপন, ভাইয়ের জন্য ভাই আপন। আজকে ভাই হইয়া ভাইয়ের লাশটা কান্দে কইরা কবরের দিকে নিয়ে যায়। ওই সময় যদিও তোমার আত্মাটা চিৎকার করে করে কান্না করবে, ভাই আমারে বাড়ি থেকে বের করে কোথায় নিয়ে যাও, তাইলে ভাই আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমাকে নিয়ে যেও না। আমার নাকে মুখে এইভাবে কেন বেঁধে রাখলাম? মুখটা খুলে দাও, আমাকে নামিয়ে দাও, আমি যাব না, আমার কই নিয়ে যাও, সেইতে আমার মনে চায় না। এইভাবে হাজার যদিও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে আল্লাহর শপথে ওই দিন চিৎকার কেউ শুনবে না। কথা কোন ঠিক কিনা? এবারে জানাজার মাঠে যাইয়া জানাজার নামাজ এই মাত্র আদায় করা হবে। জানাজার নামাজের পূর্বে জোরে একটু হাত তুলে দোয়া করবে। ঠিক ঠিক কিনা? কিন্তু এমন যুগে আসছেন দোয়া বাদে দিতেছে। ঠিক কথা কয় না? বড় জোরে আমরা তো যা কুতুল্য দোয়া করি, দোয়া করে একটু কান দিয়ে আল্লাহ ব্যস্ত নসিব করে দিও, আল্লাহ কবরটা জান্নাতের বাগান করে দিও। এখন তো এমন প্রাইভেট মুসলিম আছে কইছে দোয়া লাগতো না। ঠিক। আস্তে আস্তে দেখা গেছে কয়দিন পরে মানে বললে ঠিকমতো মাটি দেও দিত না। কথা কয় না? ঠিক। কয়দিন পরে কোনো মাটি দেওয়া জায়েজ নাই। সাগরে ভালো হয় তো এরকম। ঠিক। ফিতনার যুগ, ফাসাদের যুগ, ঈমান রাখা বড় কঠিন। কথা কোন ঠিক কি না? বাজার আমার তো জিয়ারতের পরে মুনাজাত আমরা চাই কি চাই না? দোয়া মুখল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। নামাজটা হলো একটা ইবাদত। এই নামাজের পরে তার জন্য আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। এবারে কৈলাসের জন্য বড় জোর আমরা দোয়া করব। দোয়া করার শেষে কাঁধে করে লাশটা নিয়ে যাইব কবরের পাশে। যারা ওই লাশের খাটটা কবরের পাশে নিব তারা কিন্তু আপনার পর না, তারাও কিন্তু আপনার কথা কয় না? এই দেখেন আপনার বন্ধন আস্তে আস্তে দূর হইতেছে, বন্ধনটা আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতেছে। বড় জোর কবরের পাশ পর্যন্ত এইভাবে জড়ো হয়ে দলবদ্ধ হয়ে আপনার গ্রামবাসী, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা, আপনার বাবার বাড়ির আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির ওই কুলের আত্মীয় স্বজন সবাই মিলে আপনার কবরের পাশে যাবে। বন্ধুরা রে আমার, এবারে সর্বশেষ সেই মাত্র খাটের একটা পাশের ডালা কইলা এই লাশটার ধরবো, 3 জনের কবরের মধ্যে নাইবা কোলাকুলি কইরা ওই লাশটারে কবরের মধ্যে শুয়াইব। ঠিক। কথা কয় না? ঠিক। বাকি সবাই দাঁড়ায়া রইছে, দাঁড়ায়া এমনে ধরো, এমনে ধরে বিদ্যা ধরো, শক্ত করে ধরো। ঠিক। এইভাবে ধরো, ওইভাবে ধরো করে 3 জন কবরের মধ্যে নাইবা আপনারে শুয়ায়া দিব। এই যে কবর এমন একটি গর্ত, এমন একটি অন্ধকার, এই কবরের ভিতরে কিছু কবর আছে দেখবেন
সরাসরি মাটি থেকে ভিতরের দিকে একটু খরল কইরা ওই জায়গার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। কথা কয় না? এই জায়গার মধ্যে দেওয়ার পরে তো কিন্তু শেষ না, এবার একটু পরে দেখবেন কিছু কাঁচা বাঁশ দিয়ে আপনার উপর দিয়া ঘোরা দিবে, আমার উপর দিয়া ঘোরা দিবে, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে। কথা কয় না? এই বাস্তব কথাগুলা যে বলতেছি, এই কথাগুলার সাথে এই বাস্তবতার মোকাবেলা একদিন ধনী বলেন গরিব বলেন আমাদের সবাইকে একদিন করতে হবে। ভুলে যায়েন না, আমাদের আসল বাড়ি আসল করেন নাম হলো কবর। জবান করে কোন ঠিক কিনা? এবারে এই বাঁশগুলা দিবে, ওই কবর থেকে উঠে বাঁশের উপরে বসবে, বাঁশের উপরে বৈশা কলা পাতার ছানি দিবে, এরাও কিন্তু আপনারা পঞ্জন কলা পাতার ছানি দিয়া এবারে ওখান থেকে কিছু মাটি নিয়া ওই জায়গার মধ্যে সবার হাত থেকে একটু একটু মাটি দিবে। এবারে বলবে ওরা না কোদাল না দিয়া এইভাবে মাটি দিয়া আস্তে আস্তে কবরের গাছটাকে ফিল আপ করে ফেলবে, বরাত করে ফেলবে। ও আমার মুরব্বি বাবাজিরা, ও আমার দাড়ি পাকনা চুল পাকনা মুরব্বি বাবারা, আব্বুজিরা রে, একটু ভেবে দেখুন, যেই সন্তানটারে কোলে পিঠে করে মানুষ করলেন, যেই সন্তানটারে নিজে না খাইয়া ঢাকা শহরে বড় প্রতিষ্ঠানের মধ্যে হোস্টেলে রাইখা লেখাপড়া শিখাইয়া শিক্ষিত করেছেন, বড় চাকরিজীবী বানাইছেন, বড় পয়সাওয়ালা বানাইছেন, ব্যবসায়ী বানাইছেন, এই যে সন্তানটাই আপনি কোলে পিঠে করে মানুষ করলেন, গ্রামের বাড়িতে পাত্রে বদিল্লা দিতে দিতে মেরুদণ্ড আপনার বাঁকা হয়ে গেছে, এখন আপনার সন্তান এসি রুমে বৈশা চাকরি করে, ওই সন্তান ওই দিন দেখবেন আপনার বুকের উপরে মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া আপনারে খাদাইব। কথা কয় না? তাহলে এবারে দেখেন আস্তে আস্তে দূরত্ব হয়ে গেল, ওই কবরে আর কেউ নাই, আস্তে আস্তে মাটি দিয়া পরে ওইটা গেল, মাটিগুলা ফিল আপ করে দিয়া একবারে পাড়ায়া পাড়ায়া ভালোভাবে চাপায়া দিয়া ওই কবরের মধ্যে আপনার রাইখা যারা বিদায় হইয়া যাইব তারাও কিন্তু পর না, আপনার আমার আপনজন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে, ওই আমার শাহপুর দরবার শরীফের রোহানি সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা, আমার পিবাজিরা, গভীর ভাবে বাহাদুরের অন্তরের গান লাগান, এই কবরের মাটি দেওয়ার কাজ যখন সম্পূর্ণ হবে, আপনজনেরা আপনাকে আমাকে রেখে সবাই কবরের পাশে দাঁড়ায়া বড় ইমাম সাহেবরে দিয়া একটু মুনাজাত করব, দোয়া করব, মুনাজাতে বড় জোরে একটু কান্নাকাটি করব, অতঃপর সবাই দেখবেন বাড়ির দিকে রওনা করবে। ঠিক কিনা? সবাই যখন বাড়ির দিকে রওনা করবে, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমার আত্মীয়-স্বজনেরা কবরের মধ্যে যখন তোমারে মাটি চাপা দিয়া যখন সবাই চইলা যাইব, সবাই যখন দূর হইয়া যাইবা, 40 কদম দূরে যখন যাবে, ওই মুহূর্তে কবরের মধ্যে একটা ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হইল রুমান। কি নাম? রুমান ফেরেশতা। ওই রুমান ফেরেশতা আইসা দেহের ভিতরে আবার ওই রূহটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবারে এই রূহটা যখন ফিরাইয়া দিব, যুবক রে, ও আমার মুরব্বি বাবাজিরা, বাস্তব কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। ওই রুমান ফেরেশতা যেই মাত্র দেহের ভিতরে রূহটা ফিরাইয়া দিব, আমার নবী কয়, উম্মত, ওই মুহূর্তে দুটা চোখ যখন খুলবা, ওই মুহূর্তে চোখ খোলার পর দেখবা শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নাই, বাতাস নাই, কোনো আওয়াজ নাই, কাউকে দেখা যায় না, কিছু দেখা যায় না, ভালো করে নড়াচড়া করা যায় না, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, অন্ধকার, একেবারে সংকীর্ণ একটি অন্ধকার, ঘরের মধ্যে কেউ নাই, কোনো আলো বাতাস নাই, কেউ নাই, আপনজন কেউ নাই। এতক্ষণ যারা আপন আপন বললা, এই আপনেরা সবাই তোমাকে রাইখা ওই বাড়িতে চলে গেছে, কবরের মধ্যে তুমি
তুমি একা হয়ে গেছো, এমনকি তোমার এক বিছানার সঙ্গী তোমার স্ত্রী, যে স্ত্রী তোমার ছাড়া ঘুমায় না, ওই স্ত্রী ওই দিন তোমার সঙ্গে কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা, অতঃপর ওই রূহ দেওয়ার পরে একটু পরে দেখতে পাবে কবরের মধ্যে একটা কম্পনি আরম্ভ হয়ে গেল। কবরের পাশগুলা মরমর মটমট মটমট করে একটা শব্দ দিবে, যেমন ফালার ঘর, টিনের ঘর তুফানে ভাঙতে সময় যেমন মরমরে দিয়ে একটা আওয়াজ হয়, কবরটা এইরকম একটা মরমরে দিয়ে আওয়াজ দিব। ওই মুহূর্তে উম্মতে ভয়ে আতঙ্কিত হয়ে যাইবা, ওই মুহূর্তে এমন ভাবে নার্ভাস হয়ে যাইবা। আমার নবীকে যদি ব্যক্তি ইমানদার, আমলি নেককার, আল্লাহ ওয়ালা হয়, নবী প্রেমিক হয়ে যদি কবরে যায়, ওই কবরে তার একটা বন্ধু যায় তার সামনে দাঁড়াইব। সুবহানাল্লাহ। ওই বন্ধু যায় কইবা দুষ্ট ভয় পাইও না, ডরাইও না। বলবে কে তুমি? বলবে তুমি আমারে চিনবা না, আমি হইলাম ওই যে দুনিয়ায় থাকা অবস্থায় তোমার 5 ওয়াক্ত নামাজ, তোমার নেক আমল। সুবহানাল্লাহ। দুনিয়ার নেক আমলগুলি ওই দিন বন্ধু হয়ে যায়, সাহস দিবে, বলবে তুমি ভয় পাইও না, এটা হলো কবর। তখন ওই কবরবাসী বলবে বন্ধু, তাহলে কবরটা এইভাবে কম্পনি আরম্ভ হয়ে গেল কেন? ওই দুষ্ট বলবে বন্ধু, এই মুহূর্তে মুনকার নকির তোমার কাছে প্রশ্নের জবাবের জন্য আসবে। তারা যে আসতেছে এই জন্য একটা কম্পনি আরম্ভ হয়ে গেছে, ভয়ঙ্কর দুই ফেরেশতা তোমার কবরে আসবে। অসুবিধা নাই, তুমি টেনশন করো না, আমি তো আছি। সুবহানাল্লাহ। বলেন আমল করা দরকার আছে না? আছে। যেহেতু এটা শাহপুর দরবার শরীফের খানকা মাহফিল, শাহপুর দরবার এমন একটি দরবার, যারা এই দরবারে গেছেন 5 ওয়াক্ত টাইম টু টাইম আযানের সাথে সাথে নামাজ আছে না নাই? কথা বলেন আছে। শাহপুর দরবার শরীফে মা বাবার খেদমত আছে না নাই? আমার ভাইরা, শাহপুর দরবার এমন একটি দরবার, এটা শরীয়তে পরিপূর্ণ বেষ্টনী দেওয়া একটি দরবার। শরীয়তের গৃহীত কোনো কাজ এই দরবারে নাই। কথা কোন ঠিক কিনা? শাহপুর দরবার শরীফের মুরিদ যারা হতে পেরেছেন, আমি আমার নিজ জায়গা থেকে আমি মনে করি আপনারা অত্যন্ত বড় ভাগ্যবান। কারণ বাবা আমার এই শাহপুর দরবার শরীফ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা। গতকাল আমি যে মাহফিল করেছি, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লা শহরে উনিও ছিলেন। শাহপুর দরবার শরীফের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, কারণ আমি চট্টগ্রাম লেখাপড়া করছি, বারিয়া দরবার শরীফ বারিশা। ওই বারিয়া দরবার শরীফের সাথে শাহপুর দরবার শরীফের মরহুম হুজুর কেবলার সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। শাহজি বাড়ির সাথে পুরানা মুরিদ যারা আছেন তারা বলতে পারবেন, তারা কিন্তু দুনিয়াতে যাওয়ার ডেট একই তারিখ। সুবহানাল্লাহ। আর আমি গুনাহগার, ওই দরবারের একজন আপনার গোলাম হতে পেরেছি। বারিয়া দরবার শরীফে আমি মুরিদ হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আমার রমাজানের সাথে সফর সঙ্গী আমার ছাত্র জীবনে ছিলাম। কুমিল্লা যখন কোনো সময় এদিকে আসা যাওয়া করতাম, তখন ওই মুহূর্তে তিনি বলতেন যে এই ফুল থেকে আগে এই ফারে এখানে একটা মানিক আছে। সুবহানাল্লাহ। শাহপুর দরবারের কথা বলতেন যে এখানে একটা সোনার মানিক আছে। সুবহানাল্লাহ। কারণ এটা তো তারার সাথে একটা তারা কালেকশন, এটা তো আমরা বুঝি না, এটা হলো বেলায়েতের কালেকশন। মারহাবা। অনেক আগে থেকে শাহপুর দরবারকে আমি চিনি এবং জানি এবং মানি, এজন্য আমি মনে করি আপনারা ভাগ্যবান। তো আমি এটাও অনুরোধ করবো, আজকে এমন কোন কর্ম করবেন না যে কর্মের দ্বারা আপনার দরবারে আপনার পীরের বদনামি হবে। কথা কয়। এবারে আসেন বাবারা আমার, এই দরবার থেকে যে তালিম দিলেন সর্বপ্রথম হলো 5 ওয়াক্ত নামাজ। কথা কয়। এই 5 ওয়াক্ত নামাজ হক হালাল ভাবে চলা, যারা ব্যবসা করেন আল্লাহর দোহাই দিয়ে বলি বাবা, রিজিকের মালিক আল্লাহ। অন্যায় ভাবে যদি লক্ষ টাকা কামাই করেন, এই হারাম খেয়ে যদি আমল করেন, নামাজ পড়েন, কোনো লাভ হবে না। যেমন আগে বই লোক আছে, হুজুর থাকতে বই লোক আছে যে হারামের টাকা থেকে যেন হুজুরের হাতে হাতিও না দেয়। কথাটা ঠিক কিনা? যেটা হারাম, হারাম তো হারামই। কথা কয় না? হারাম এটা কখনো হালাল হবে না, এটা হারাম। কথাটা ঠিক কিনা? আপনি ব্যবসা করতেছেন, 1 লক্ষ টাকার পুঁজি আছে, আমি এখানে যদি 10,000 টাকা যদি সুদের দোকান আপনার বাকি দিয়ে শেষ। কথাটা ঠিক কিনা?
হক হালাল ভাবে চলবেন। রিজিকের ফয়সালা করবে কে? আল্লাহ। আপনি 2 নম্বরই ভাবে ব্যবসা কইরা টাকা পয়সা রোজগার করবেন, খাইবেন, আল্লাহ কবুল করে কোনো ইবাদত আমি কবুল করব না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনি হালাল খাইতে হবে। আমার কথা কয় না? আপনারা মনে রাগ হয়েছে? মনে কষ্ট হয়েছে? আমার ভাইরা ছেড়ে দিলাম গভীর মনোযোগ। এবারে এই কবরের ভিতরে যখন আপনি একা হয়ে যাবেন, ওই মুহূর্তে আপনার পাশে কেউ নাই। যদি আমল করে যেতে পারেন, আপনার নেক আমলগুলো ওইদিন আপনার পাশে দাঁড়াইবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এবার মুনকার নকির যখন আসবে, আয়েশা যখন প্রশ্ন করবে তোমার রবকে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, তোমার দিন কি, এইভাবে যখন প্রশ্ন করবে, দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে যে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনার সম্পর্কে তুমি কি ধারণা করতে, ওনারে তুমি চিনো? সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত, আমি ওই মুহূর্তে তোমাদের কবরের মধ্যে দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ। তাহলে কবরে গেছে কে? নবী। নবী। তাহলে সেই নবী কবরে আছে, এই নবী কি আপন না পর? আপন। কথা কয় না? আপন। বাজান রে, এই নবীকে ভালোবাসেন, এই নবীর আদর্শ মোতাবেক জীবন গঠন করেন, দুনিয়া তো দামি হবেন, আখিরাতও দামি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। এবার দেখেন একটু ব্যক্তিরা যদি ইমানদার হয়, ওই মুহূর্তে সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি বেঈমান বেআমলি যদি হয়, সুদ ঘুষ খাইয়া হারাম খাইয়া হালাল হারাম বাসে নাই, এই রকম আল্লাহর নাফরমানি যুক্ত কাজগুলা কইরা যে কবরে যাইবে, ওই মুহূর্তে প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতা প্রশ্ন করবে, সে বলবে লা আদরি, আমি জানি না, আমি চিনি না। এই কথা যখন বলবে, এই প্রশ্নের উত্তরগুলো যখন পারবে না, আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামের দরজা কইরা তার কবরে জাহান্নামের তাপ দিয়া দাও, তার কবরটার জাহান্নামের গর্ত বানায় দাও। অনন্তকালের কবরের মধ্যে জাহান্নামের শাস্তি পাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই সত্য। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবেন না। এই দুনিয়ার কর্ম অনুপাতে ওই জগতে আপনি ভালো থাকবেন। এই দুনিয়া যদি ভালো করেন ওখানে ভালো থাকবেন, এখানে যদি কর্ম খারাপ করেন ওখানে কর্ম খারাপ হবে। এই জন্য আমরা সবাই কবরে সুখে শান্তিতে জান্নাতে থাকতে চাই কি চাই না? জান্নাতে যদি থাকতে চান, জান্নাতের কর্ম লাগবে, হক হালাল ভাবে চলতে হবে, হক হালাল রিজিক খাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, আমার নবীর মহব্বত করতে হবে। কথা বলুন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই নবীর সিরিয়া জানিয়া ঈমান নিয়া আমল নিয়া যদি কবরে যান, কবরে হবে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত, ওই মুহূর্তে যখন প্রশ্ন করবে তোমার রবকে, যদি ঈমান নিয়ে আসো বলতে পারবা, তখন বলবা আমার রব আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে আমার দিনটা, তোমার দিন কি? ওই বলতে না এসে বলতে পারবা দিন আমার ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। 3 নম্বরের প্রশ্ন যখন মুনকার নকির করব, উত্তর তুমি দেওয়া লাগবে না। উম্মত রে, আমি নবীরে চিনিয়া জানিয়া ঈমান এবং আমল নিয়ে যদি কবরে আসতে পারো, ওই মুহূর্তে আমি আল্লাহ বলবো মুনকার নাকির রে, মুনকার নাকির যা 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 আল্লাহর কাছে যায়া কও, আমার এই উম্মত পাগল, তাই উত্তর দিতে হবে না। যায়া কও আল্লাহ আপনার বন্ধু জবান দিয়া ঘোষণা দিয়েছে এই কবরবাসীটা নাকি আপনি তো আপনার বন্ধু নবীর গোলাম। সুবহানাল্লাহ। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জামাতে মদিনাতে যাই। সুরে কোন মারহাবা, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এমন ভালোবাসা
বাসরে মন আমার দয়াল নবীকে বলেন এমন ভালো বাসরে মন আমার দয়াল আয় হায় ভালো বেসেছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা অসুবিধা হচ্ছে না এবারে যেহেতু আমার ভাই আমার কাছে আবদার রাখছে হুজুর মরণের কালে আমাদের আপনকে এই মরণের কালেও না রে শুধু বললাম জীবনে মরণের শয়নে স্বপনে ঘুমে জাগরণে কবরে হাসরে মিজানে পৌঁছাতে জান্নাতেও একমাত্র আপন আপনার আমার দয়াল নবী সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন বলেন আপনি আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের আপনি আমার মাথার বেনি আপনি আমার নয়ন মনি আপনি আমার হৃদয়ে হৃদয় দয়াল নবী মায়ার নবী আপনি আমার জীবন বলে বলে আপনি আমার জীবনের জীবন আমাদের জীবন এই নবী আমাদের আপন এই নবী আমাদের জান আমাদের মান আমাদের ঈমান কথা ঠিক কিনা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আছে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে কথা ঠিক কিনা শেষ করে দিতেছি বাবা গভীর মনোযোগ এই নবী আপনার আমার এত আপন এবং কবরের ভিতরে যখন যাইবেন আমার নবী যদি বলে এই উম্মতটা আমি নবীর পাগল আমি নবীর আশিক আমি নবীর প্রেমিক আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে ও ফেরেশতারা আর দেরি করিস না এই কবরটারে বেহেশতের বাগান বানায়া দে জান্নাতের দরজা খুলে জান্নাতের আওয়াজারি করাতে নাম নাম কানাও মাতুল আরুজ বলিয়া মাথায় তিনটা বোঝা দিয়া তারে ঘুম পাড়ায়া দে এক ঘুমে আমি আল্লাহ তারে তুলব হাসরের ময়দানে জোরে বল আল্লাহু আকবার এই নবী চিন্তা কবরে যাইতে ভালো না আছে কথা কয় আছে এই নবীরে চিনে আমরা কবরে যেতে চাই কথা বল ঠিক না এইজন্য মেরে কাফিরে দিদারে মুহাম্মদ আর কিছু চাই না আমরা শুধু নবীর দিদার চাই কথা বল ঠিক না শাহপুর দরবার শরীফের সাথে যারা সম্পর্ক রেখেছেন যদি আল্লাহর হুকুম আহকাম শরীয়তের হুকুম আহকাম মেনে যদি সুন্দরভাবে জীবন গঠন করতে পারেন আমার প্রিয় বিশ্বাস নবী আপনার আমার কবরে আপনাকে আমাকে তড়াই নিয়ে যাবে ঠিক কিনা কবরে হাসরে মিজানে ফুলসরাতে আমরা আমার নবী চাই কি চাই না পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নবীর আশিক প্রেমিক হয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে ঈমান নিয়ে যেন যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন এই নবীর সবাই আমরা ভালোবাসতে চাই কি চাই না যারা এই নবীকে ভালোবাসেন ভালোবাসা মহব্বতে একটু আনন্দ পেলে দাঁড়ায় সালাম জানান ইয়া